ভোরের আলো রাতের অন্ধকার কি নাম, সেইখানে দাদার সঙ্গে এদের পরিচয় হয়েছে। আর সেই পরিচয় সূত্রে দাদা এদের নাম জানতে পেরেছে, আর নাম জানার পরে এখানে সে চিনতে পেরে ডেকেছে। এর থেকে তো একদম প্রমাণ হয় না যে এরাই দাদার মেয়ে আর বউ। একদম ঠিক বলেছো ভাস্কর, একদম ঠিক বলেছো। মা, আপনি বুঝতে পারছেন না মেজ বউ হঠাৎ করে এদেরকে কেন এই বাড়িতে নিয়ে এলো? আসলে এটা মেজ বউয়ের একটা বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ মা, ষড়যন্ত্র। মেজ বউয়ের তো একটাই উদ্দেশ্য, আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে তারপর এই যে এদেরকে আপনার বড় খোকার বউ আর মেয়ে সাজিয়ে এই বাড়ি, আমাদের হরগৌরী পাইস হোটেল, তারপর সমস্ত সম্পত্তি ও একা ভোগ করবে। আপনি দেখলেন না, প্রথমে বলল যে পিকু এই বাড়ির ছেলে নয়, আপনাদের বংশধর নয়, এটা বলে আগে পিকুকে তাড়াতে চাই। তারপর আপনারা যখন ওর গুড়ে বালি ঢেলে দিলে তখন আবারও একটা নতুন ফন্দি এঁটেছে। কি এঁটেছে? এই বড় খোকার বউ আর বাচ্চাকে সাজিয়ে নিয়ে এসেছে। কারণ মেজ বউয়ের তো একটাই উদ্দেশ্য, আমাকে, ভাস্করকে, পিকুকে, আমাদের সবাইকে ও বঞ্চিত করে সমস্ত সম্পত্তিও একা হজম করবে, তাই না? তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ, নিজের মুখে লাগাম দাও। সেই তো ঠাকুরপো, তুমি আর তোমার বউ, তোমরা তো এটাই চাও আমার মুখে লাগাম পড়াতে, তবেই তো তোমরা শান্তি পাবে, তাই তো? হুলি, এক কাজ কর, রান্নাঘরে যা আর আসবটি নিয়ে, কেমন? যা আসবটিটা নিয়ে আয়। কি ঠাকুরপো, খুব শখ না আমার মুখে লাগাম পরানোর? ওই আসবটিটা নিয়ে এসে আমার গলায় একটা কোপ বসিয়ে দিও, কেমন? আমি লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ঠিক আছে? বৌমনি অনেক নাটক করেছো, আর বাবা, তোমার নাটক দেখে তো আমার চোখে শ্যাওলা পড়ে গেল। আর তুমি কি না বলছো বৌমনিকে নাটক না করতে? মা বাবা, আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, মেজ বৌমার কথা না শুনে তোমরা দুজনকে এই বাড়ি থেকে এক্ষুনি তাড়িয়ে দাও, এক্ষুনি তাড়িয়ে দাও। ওদের বের করে দিলে ওরা কোথায় যাবে? ওরে বাবা, খেজে দেখছি নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। শুনছো ভাস্কর? কানা করি মুরুদ নেই যার, সে কোন সাহসে দুটো উটকো মানুষকে বাড়িতে রাখার কথা বলে? হ্যাঁ, মানবিকতার জন্য কোনো মুরতের দরকার পড়ে না ভাস্কর, নিজের মনটাকে বড় করো। ছাড়ো তো, মনটাকে বড় করো। শোনো, তোমার সব লেকচার না আমাকে একদম দেবে না। আরে এই তোমরা যাও, তোমরা যাও। চলে যেতে বলছে ভাস্কর, এটাকে মুখে বললে হবে না। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। এই যে চলো, অনেক হয়েছে, চলো। হ্যাঁ, ছাড়বো তো, বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আমরা বাবাকে ছেড়ে যাবো না, আমরা কোথাও যাবো না। অনেক নাটক হয়েছে, চলো। কি হচ্ছে এটা? কি এসব? কি গো? আমি তো বুঝতেই পারছি, আমার মাথাতেই ঢুকছে না কিছু। বেশ করছি। আজ এদের বাড়ির থেকে বের না করে দিলে আমাকে আর পিকুকে এই বাড়ির থেকে বের করে দেবে তুমি, মেজ বউ। এই যে চলো। অনেক নাটক করেছো। ভাস্কর করো না, ওরকম করো না ভাস্কর। অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে। বড় বাবা, এরকম করো না তুমি। কি হচ্ছে? Oh,
বড় খোকা যাক, সব শুদ্ধ বিদায় হোক আপদগুলো। হ্যাঁ গো, বড় খোকা কোথায় চলে যাচ্ছে? বড় খোকা কি 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 করছিস কি তুই? দাদা দাদা কোথায় যাচ্ছ? দাদা এদিকটা দাদা কথাটা শোন দাদা রাগ করিস না। যেও না, যেও না। বড় খোকা দাদা দাদা শোন কথাটা শোন দাদা। বড় খোকা কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? লেবলি আমবো আমবো ঝিলমিন ঝিলমিন আমে আমে ও থাকবে থাকবে আমার কাছে থাকবে থাকবে থাকবে। কি বলছে কি? বড় খোকা বলতে চাইছে যে ওরা 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 না থাকলে বড় খোকা এখানে থাকবে না, বড় খোকা ওদের নিয়ে চলে যাবে। না, কিছুতেই না। আমি আমি একবার হারিয়ে ওকে ফেরত পেয়েছি, আর কিছুতেই ওকে হারাতে পারবো না। তার জন্য যদি ওদের এখানে থাকতে হয় তা ওরা থাকবে। মা, আপনি এসব কি বলছেন? ও কি মানসিকভাবে সুস্থ আছে নাকি? আপনি ও যেতে চাইছে, ওকে যেতে দিন মা, আপনি যেতে দিন। বড় বাবা, কি চাইছো কি তুমি? আমার বড় ছেলে এই বাড়ি থেকে আবার চলে যাক? মা, আমি আপনাদেরকে আগেও বলেছি, আপনারা ওকে আপনাদের বড় খোকা বলে মানলেও আমি জীবনে কোনোদিনও ওকে আমার স্বামী বলে, আমার সন্তানের বাবা বলে মানবো না, পারবো না মানতে। আপনারা যতই যাই যাই বলুন। মা, মা ও যেতে চাইছে, ওকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ি, মা ওকে আটকাবেন না, ওকে যেতে দিন না, যেতে দিন ওকে। মা, আমি হাত জোর করে বলছি যেতে দিন ওকে, যেতে দিন তো, যেতে দিন ওদেরকে। না বৌমনি, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি মানো আর না মানো, এই মানুষটাই যে আমাদের দাদা প্রভাকর ঘোষ, সেটা আন্টি আঙ্কেল তোমার ঠাকুরপো আর এই বাড়ির সবাই যখন মেনে নিয়েছে তখন সেটাই সত্যি। ওই যে আমাদের বড় খোকা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তখন মেজ বৌমা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ তো একদমই তাই, তোমাদের মেজ বৌমা যা বলছে তাই ঠিক, আর আমি যা বলছি সব ভুল। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলবে, যে তোমাদের মেজ বৌমা তোমাদের ঠিক কিরম ভাবে বশীকরণ করেছে যে তোমরা মেজ বৌমার সব কথা একদম হ্যাঁ বলছো? কিভাবে? আরে বড়দা ওদেরকে নিজের মেয়ে আর বউ বলছে, তাতে কি হয়ে গেল নাকি? বড়দার কাছে কি প্রমাণ আছে যে ওরা বড়দার মেয়ে আর বউ? আরে ওই বাচ্চা মেয়েটাকে শিখিয়ে আনা হয়েছে যে বড়দাকে বাবা বাবা বলে ডাকে, আর ও বলছে, আর তাতে বড়দা একদম খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। চুপ! শান্ত হ, দাদা শান্ত হ। কেমন আছেন?